একটি দেশ যেখানে আইন মানে ধর্মের শাসন, যেখানে চুরি করলে হাত কেটে ফেলা হয়, যেখানে কিছু অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। সৌদি আরবের এই কঠোর আইন কি আদৌ ন্যায়সঙ্গত, নাকি সময়ের সাথে পরিবর্তন জরুরি? চলুন অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে জেনে নিই সৌদি আরবের আইন কেমন, হত্যা বা ধর্ষণের শাস্তি। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ইউরোপ বা আমেরিকায়, খুন বা ধর্ষণের শাস্তি সাধারণত দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু সৌদি আরবে এখানে এর শাস্তি হতে পারে সরাসরি মৃত্যুদণ্ড, চুরির শাস্তি। বেশিরভাগ দেশে চুরি করলে জরিমানা বা কয়েক বছরের জেল হয়। কিন্তু সৌদি আরবে ইসলামী শরিয়া অনুসারে যদি কেউ বারবার চুরির অপরাধ করে, তবে তার হাত কেটে ফেলার বিধান রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই শাস্তি অনেকটাই কমে এসেছে। অবৈধ সম্পর্ক ও ব্যভিচার। পশ্চিমা দেশগুলোর মতো সমাজে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে আইন তেমন কঠোর নয়। কিন্তু সৌদি আরবে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা ব্যভিচারের শাস্তি হতে পারে প্রকাশ্যে চাবুক মারা বা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, পোশাক ও সামাজিক নিয়ম। ইউরোপ বা আমেরিকায় নারী পুরুষের পোশাক নিয়ে আইন নেই। কিন্তু সৌদি আরবে নারীদের জন্য আবাজা পরা বাধ্যতামূলক, যদিও সাম্প্রতিক সংস্কারে কিছুটা শিথিলতা এসেছে। নারী স্বাধীনতা। অনেক দেশে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করে। কিন্তু সৌদি আরবে একসময় নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল, যা 2018 সালে তুলে নেওয়া হয়। এখন তারা অনেক বেশি স্বাধীনতা পাচ্ছেন, তবে পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া এখনও কিছু আইনি কাজ করা কঠিন। বিনোদন ও ধর্মীয় স্বাধীনতা। পশ্চিমা দেশগুলোতে সিনেমা হল, কনসার্ট, উৎসব সবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সৌদি আরবে কয়েক বছর আগেও সিনেমা হল নিষিদ্ধ ছিল। এখন বিনোদন শিল্পে কিছু উন্নতি হলেও ধর্মীয় স্বাধীনতা নেই। ইসলামের বাইরে কোনো ধর্মের প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে আমরা তুলে ধরছি বিশ্বের অজানা দিক। সৌদি আরবের আইন কি প্রয়োজনের তুলনায় বেশি কঠোর, নাকি ইসলামী বিধান অনুসারে এই আইন সঠিক? আপনার মতামত কমেন্টে জানান। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।